আসলাম, স্নান টান করে রান্না করতে এসেছি। তো কেটে নিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু কেটে নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আর মিক্সিতে পেস্ট করব, তো মিক্সিতে দিলাম। কড়াইতে আলুটা ভেজে নিলাম। আলুটা ভাজার পর কাঁকড়াটা ভেজে নিচ্ছি। তারপরে কড়াইতে তেল দিলাম, দিয়ে একটু তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা একটু লাল লাল করে আগে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে মশলাটা করেছিলাম, মশলাটা কড়াইতে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর আস্তে আস্তে অল্প অল্প করে একটু কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নিতে হবে আস্তে আস্তে। কষিয়ে নেওয়ার পর জিরের গুঁড়ো দিব, তারপর লঙ্কার গুঁড়ো দেব, তারপর হলুদের গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিচ্ছি। তারপর একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দেবেন সবাই। তারপর আলু আর কাঁকড়াটা ভেজে রাখা সাইডে। তারপর আস্তে করে মশলাটা কষিয়ে নিতে হবে, আলু তুলে দিতে হবে। তারপর কাঁকড়াটা তুলে দিলাম, ভেজে নেওয়া কাঁকড়াটা দেওয়ার পর আস্তে আস্তে করে একটু একটু করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর কষিয়ে নিলাম, আস্তে আস্তে একটু একটু করে কষাচ্ছি আমরা। তোমরাও সামান্য আছে একটু আঁচটা কমিয়ে দিয়ে কষিয়ে নেবে ভালো করে। যত কষাবে তত তরকারিতে স্বাদ আসবে। নেওয়ার পর আস্তে করে আমরা একটু একটু ভালো করে না কষালে তোমাদের রান্না বা আমরা রান্না করব যেটা, সেটাই স্বাদ আসবে না। তো ভালো করে কষিয়ে নেবার পর আমি জল নিয়ে নিলাম। জলটা পরিমাণ মতন জল নিতে হবে। তারপর গ্যাসে বসিয়ে একটু উষ্ণ গরম করে নিতে হবে। উষ্ণ গরম জলটা যেই একটু উষ্ণ গরম হয়ে যাবে, জলটা আমি কড়াইতে আরও কষাচ্ছি একটু জল দিয়ে। তারপর ওই গরম জলটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে জলটা ফুটে উঠলেই একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দিলে রেডি।